ট্যুরে যাওয়ার যদি প্ল্যান করা হয় ১০ জন, দেখা যায় শেষ পর্যন্ত যায় ৩ জন। আর প্রথম সবাই এত এক্সাইটেড থাকে যে একজন আর অপেক্ষাই করতে চায় না। আর লাস্টে কারোর বাসায় পারমিশন দেয় না, কারোর আবার ক্যাম্পাসের অভিভাবক পারমিশন দেয় না, সবার কত অজুহাত। ভাইরে ভাই, ক্যান্সেলই যখন করবি তখন ছোট জায়গায় প্ল্যান করবি কেন? প্ল্যান করবি কানাডায়, ইন্দোনেশিয়া, কারণ শেষ পর্যন্ত তো ক্যান্সেলই হবে। তাহলে প্ল্যান করতে দোষ কোথায়? যাই হোক, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। কয়েকদিন আগে আমরা কয়েকজন মিলে প্ল্যান করলাম যে আমরা সবাই চট্টগ্রামের আকিলপুর সমুদ্র সৈকত ঘুরতে যাব। আকিলপুর সমুদ্র সৈকত আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কাছেই, খুব বেশি দূরে নয়। ট্যুরের দিন সকালবেলা একজন করে বলতেছে যে ওরা নাকি যাবে না। কেমনটা লাগে? যাই হোক, লাস্ট অবধি আমরা ৩ জন ঠিক করলাম আমরাই যাব। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ৩ জন মিলে ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে এসে অটো নিলাম। সেখান থেকে ভাটিয়ারি এসে বাসে করে ছোট কুমিরায় আসছি। এরপর একটা অটো নিয়ে সোজা চলে আসছি আকিলপুর সমুদ্র সৈকতে। জায়গাটা অনেক সুন্দর ছিল, ভীষণ নিরিবিলি একটা জায়গা। তবে আমরা একদম দুপুরবেলা যাওয়ার কারণে রোদের জন্য চোখ খুলতেই পারছিলাম না। বিকালবেলা আসলে হয়তোবা আরও সুন্দরভাবে এর সৌন্দর্য উপভোগ করতে পারতাম। তবে অন্যান্য সমুদ্র সৈকত থেকে এটা একটু আলাদা। অন্যান্য সমুদ্র সৈকতে যে বিশাল সমুদ্রের ঢেউ থাকে, এখানে তেমন নেই। তবে যারা বেশি মানুষের ভিড় পছন্দ করেন না, তাদের জন্য এটা সেরা একটা জায়গা। এখানে সমুদ্রের পাড়ে ছোট দোকানগুলো আমার ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে দোকানগুলোর নাম অনেক ইউনিক ছিল। আমরা যে দোকানটিতে নাস্তা অর্ডার করেছিলাম সেটার নাম ছিল ঢেইঘর। নামটা আমার অনেক ভালো লেগেছে। দুপুরবেলা রোদের মধ্যে ঘুরে পুরো মাথা ঘোরাচ্ছিল। পানির জন্য মনে হচ্ছিল জীবনটাই মনে হয় বের হয়ে আসবে। অবশেষে আমরা একটা দোকানে কিছু নাস্তা এবং পানির অর্ডার দিলাম। এখানে সব জিনিসের দাম এত বেশি রাখতেছিল যে আমরা দুপুরের খাবার বাজারের একটা হোটেল থেকে খেয়ে নিয়েছি। কোথাও ঘুরতে গেলে সেখানকার দোকানিরা জিনিসের এত দাম রাখে যা মোটেও ঠিক নয়। আকিলপুর সমুদ্র সৈকতের সবথেকে যে জিনিসটি আমার ভালো লাগে সেটা হলো এখানে অনেকগুলো দোলনা আছে। দোলনায় বসে সামনে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার অনুভূতিটাই আলাদা। সৈকতের এই জায়গাটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। মনে হচ্ছিল এখানে বসে আরও অনেকটা সময় পার করে দিই। সামনে যতদূর চোখ যাচ্ছে শুধু পানি আর পানি। অনেক বেশি নিরিবিলি ছিল এই জায়গাটা, যে কারণে আমার আরও বেশি ভালো লেগেছে। তবে আমরা একদম ভুল সময়ে গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম একদম দুপুরবেলা, যে কারণে রোদের জন্য আমাদের কারোরই মাথা ঠিক ছিল না। আমরা সবাই চাচ্ছিলাম না ওখানে বেশি দেরি করতে, এজন্য সবাই একে অপরকে তাড়া দিচ্ছিলাম যে তাড়াতাড়ি ক্যাম্পাসে ব্যাক করব। তবে মেয়ে মানুষ কোথাও ঘুরতে যাব আমরা আর ছবি তুলব না, এরকমটা তো হবে না। যত রোদ থাক, ঝড় হোক, ঘূর্ণিঝড় হোক, যাই হয়ে যাক না কেন, ছবি আমাদের তুলতেই হবে। যে কারণে আমরা সবাই মিলে ছবি উঠাচ্ছিলাম। ছবি তোলা শেষ করে আমরা দেখতে পাই যে মানুষ এখানে আসতেছে এবং ক্রমাগত এখানকার ভিড়টা বাড়তেছে। মূলত মানুষ এখানে বিকালবেলা ঘোরার জন্য আসে, আমরা জানতাম না, যে কারণে আমরা দুপুরবেলা যাই। যাই হোক, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।